হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। হালকা একটু ব্রেকফাস্ট করে নিলাম, যেমন হচ্ছে কিছু ড্রাই ফ্রুটস আর একটু ব্রেড। আজ বাড়িতে কেউ নেই, তো সবাই গঙ্গা স্নানে গিয়েছে, তাই জন্য ভাবলাম যে ওরা তো এসে খাওয়া দাওয়া করবে, তাই আমি সকাল করে রান্নাবান্নাটা শুরু করে দিই। আমি এখানে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আর দেখো, রান্না বসিয়ে হয়েছিল কি, কারেন্ট ছিল না। এবার আমাকে মশলা তৈরি করতে হবে, তো সেই কারণে কি করব, রান্না তো করছিলামই, অর্ধেক যেগুলো ভাজাভুজি করা সেগুলো করে রেখেছিলাম। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর কারেন্টও চলে এসেছে। এই প্রেগনেন্সি জার্নির 6 মাস পার করে 7 মাসে পড়লাম। এখন না শিলে আর মশলা করা যায় না, একটু অসুবিধাই হয়, তাই জন্য কারেন্টের জন্য একটু অপেক্ষাই করছিলাম আর কি। তো ওদিকে রান্না বসিয়ে এদিকে আমি চলে এসেছিলাম বাসনগুলো ধুতে, কেননা বাসনগুলো ধুয়ে রাখি, এগুলো নইলে আবার কতক্ষণ পড়ে থাকবে। অনেকেই বলে প্রেগনেন্সিতে এত বেশি কাজ করা ভালো না, কিন্তু আমার সত্যি কথা বলতে শারীরিক কোনো সমস্যা হয় না, সেই কারণে আমি কাজগুলো খুব ভালোভাবে করতে পারি। আর যেটুকু অসুবিধা হয় সেটুকু আমি করি না, বাড়িতে সবাই আছে, অসুবিধা হয় না যদিও আমার। তবে এই প্রেগনেন্সি টাইমে সত্যি কথা বলতে একটু আধটু অসুবিধা হয় অনেকেরই, তবে আমার সেরকম কোনো প্রবলেম হয় না। তবে হ্যাঁ, অসুবিধা হলে তোমরা কাজটাকে অ্যাভয়েড করো, কিন্তু হাঁটা চলাটা একটু নিয়ম মেনটেন করে করো। কিছুটা কাজ গুছিয়ে আবার আমি রান্নায় বসে পড়েছি। তো দেখো, এখানে মশলাটা যেহেতু হয়ে গেছে, মশলাটা কষিয়ে নিয়ে যে সয়াবিন আর আলুটা যে আমি ভাপিয়ে একটু ভেজে রেখেছিলাম, সেগুলোই আর কি দিয়ে দিচ্ছি মশলা দিয়ে কষানোর জন্য। রান্না করতে না সত্যি কথা বলতে এই টাইমে একটু কষ্টই হয়ে যায়, কেননা শরীরে একটু গরম ভাবটা একটু বেশি লাগে। আর এমনিতেও অন্য টাইমের তুলনায় এই প্রেগনেন্সি জার্নিতে গরমটা একটু বেশি লাগে। তো তোমাদের কার কার এমনটা হয় আমাকে প্লিজ জানিও। আমার তো প্রচণ্ডই হয়, আমি একদমই গরম সহ্য করতে পারি না। তো তারপরে দেখো, পরের রান্নাটাও করে নিয়েছি, আলু পটলের তরকারি আর ডাল, আর কিছু করব না, ব্যাস এই প্লেন সিম্পল দুটো রান্না থাকবে। তারপরে চলে এসেছি কাঁচা কুচো করতে। এবার যেহেতু এগুলো ভিজিয়ে রেখেছিলাম, এগুলো তো আমাকে কাচতেই হবে, তাই কেচে নিচ্ছি আর কি। মেয়েদের জীবনটা কেমন অদ্ভুত, তাই না? ছোট থেকে এই কাজগুলো মাকে করতে দেখেছিলাম, কিন্তু দেখো বিয়ে হয়ে যাওয়ার পর আজ এই কাজগুলো কোথাও যেন একটা আমারও কাজ হয়ে গেছে। জীবনটাও কেমন পাল্টে গেছে। আগে ঘুম থেকে উঠে এত কিছু ভাবতামই না, যে কি হবে, কি করব, কি না করব, আর এখন কত কিছুই না ভাবতে হয়। বিয়ে হয়ে গেলে মেয়েদের জীবনের কতটা পরিবর্তন ঘটে সত্যি এখন বুঝতে পারছি। সব থেকে বেশি খারাপ লাগে কোথায় জানো, যখন জানতে পারি যে মায়ের শরীর ভালো না, অথচ তবু মায়ের কাছে ছুটে যেতে পারি না। এটা থেকে বড় কষ্টের হয়তো একটা মেয়ের কাছে আর কিছুই হতে পারে না। তোমরাও যারা মায়ের থেকে এরকম বিয়ের পর দূরে থাকো, তারা হয়তো জানো যে কতটা কষ্ট হয়। আমারও কষ্ট হয়, আর জানি অনেকে তো এমনও আছে যে মা বাবার থেকে কতটা দূরে থাকে, তাদের তো আরও বেশি কষ্ট হয়। কিন্তু হ্যাঁ, এটা ঠিক, মা বাবার থেকে দূরে থাকার কষ্টটা আর সব কিছুকে হার মানিয়ে যায়। আমাদের কষ্টটা তো তবু আমরা একরকমভাবে প্রকাশ করি, কিন্তু বাবা মার যে কষ্টটা হয়, তারা তো সেই কষ্টগুলো আমাদেরকে বলতেও পারে না, না। কাচা ধোয়া সেরে আমি চলে এসেছি ঘর মুছতে, ঘর বারান্দাটা মুছে নেব, ব্যাস তারপরেই স্নান করে নেব। এই ভিডিওটা আমার পরশুদিন শ্যুট করা ছিল, কিন্তু আমি সত্যি কথা বলতে সময়ের অভাবে আর এডিট করে উঠতে পারিনি। আর এই সময়ের মধ্যে দিয়ে তোমরা তো জানোই যে কেমন জানি ভালো লাগে না সব সময়, যে এই একটা কাজ করব, এডিট করব বা কিছু 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 টাইম মুড হয়, কিছু কিছু টাইমে মুড হয় না, মুড সুইং করে। তো সেই কারণে আমার আর এডিট করা হয়ে উঠেছিল না ভিডিওটা। তো আমি স্নান করে ফাইনালি চলে এসেছি রুমে। বিছানাটা দেখে হয়তো ভাবছো যে কেন এত অগোছালো হয়ে রয়েছে। আসলে আমি বিছানার চাদরটা তুলেছিলামই কাচার জন্য, কিন্তু তখন আর সময় পাইনি বিছানার চাদরটা পাতার, ভেবেছিলাম স্নান করে এসেই পাতবো। রুমের না একটা জিনিস কি বলতো, এদিকটা গোছাবো ওদিকটা অগোছালো হয়ে যাবে, এই হয়েছে সমস্যা। সারাদিন ধরে গুছিয়েও আর পারা যায় না, কখনো এটা গোছাচ্ছি তো ওটা গোছাচ্ছি, এভাবে যে কখন যে দিনটাও কেটে যাচ্ছে, টাইমটাও হয়ে যাচ্ছে, বুঝতে আর পেরে উঠছি না। যাই হোক, আমি এই টাইমে একটু স্নান টান করে অন্য কিছু আর মুখে লাগাই না, শুধু একটু টোনারটাই ইউজ করি, গুড ভাইবসের টোনার। তোমরাও যারা ইউজ করো আমাকে জানিও। তবে হ্যাঁ, টোনারটা সত্যিই খুব ভালো, আমার তো ভীষণই ভালো লাগে পার্সোনালি, আর আমি এই টোনারটা আগাগোড়াই ইউজ করি। এই টাইমটা না কেমন একটাভাবে যেন কেটে গেল, এই জানতে পারলাম এই দিনকে আমি মা হতে চলেছি। তারপরে দেখো যে আজকে দেখতে দেখতে 6 মাস পার হয়ে গেল, এই 7 মাসে পড়লাম। তাই ভাবছি যে কিভাবে দিনগুলো কেটে যাচ্ছে না, নিজেও বুঝতে পারছি না যদিও। আর এখন এই টাইমগুলো একটু বেশি মুহূর্তগুলো মনে রাখার মতো,
প্রত্যেকটা মুহূর্তই এখন মনে রাখার, একটু একটু করে বুঝতে পারা, তারপরে হচ্ছে তার ফিল নেওয়া, মানে একটা আলাদা রকমেরই অনুভূতি কাজ করে। আর সব সময় যেন মনে হয় যে হ্যাঁ আমার ভিতরেও কেউ একটা বড় হচ্ছে। তারপরে মানে যেমন আর কি একটা অন্যরকম ফিলিংস। তো প্রথম ছিল সত্যি কথা বলতে প্রচণ্ডই ভয় পেতাম, খুব ভয় করতো। এখন আস্তে আস্তে যত দিন যাচ্ছে তত মনে হচ্ছে না যে এই অনুভূতিগুলো তো আর পেতাম না, না মানে কেমন যেন একটা আলাদাই রকম, মানে একটা আলাদা রকম জীবন, যে জীবনটা মানে কেউ বলে যতটা না বোঝানো যায় তার সঙ্গে না ঘটলে সে সেটা বুঝতে পারবে না। আমারও এখন তাই হয়েছে। আর আমার তো সত্যি কথা বলতে এই মুহূর্তগুলো খুব ভালো লাগে, বেবি মুভমেন্টটা তো আরও বেশি ভালো লাগে। তোমাদের যদি কারোর কিছু জানার থাকে আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই রিপ্লাই করব। আর আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের ভিডিওটা